আজকের আমি রান্না করে দেখাবো মোচা, নিরামিষ মোচা। নিরামিষ মোচা করব, তার জন্য কী কী লাগবে আমার দেখাচ্ছি। ছোলা আছে, আমি ছোলাটাকে ভিজিয়ে নিয়েছি। আর অল্প একটু আলু দেবো, আলুটাকেও আমি সেদ্ধ করে নিয়েছি। আর এর মধ্যে যা মশলা আমি দেবো সেগুলো আমি তোমাদের দেখাবো। আমি মশলাগুলো দিয়ে মোচাটাকে আগে মাখিয়ে নেবো। মোচায় দিয়ে দিলাম 1 চামচে আদা বাটা। মোচাটা আমি একটু সেদ্ধ করে নিয়েছি, ভালো করে নিয়ে একটু হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিয়েছি, তাতে মোচাটা খেতেও খুব ভালো হয় এবং রান্নাটাও তাড়াতাড়ি হয়। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো 1 চামচে। তবে আমি যে পরিমাণ মোচা রাঁধছি মশলা সেই অনুযায়ী দিচ্ছি। তোমাদের যেরম যেরম পরিমাণ দেবে রান্না করবে মোচা, সেই অনুযায়ী তোমরা মশলা দেবে। বাকি মশলা আমি যখন মোচাটা কড়ায় দেব তখন আমি নুন মিষ্টি যা যা দেবো সব তোমাদের দেখাবো। মোচাটা আমি একটু মেখে নেবো এবারে। এইভাবে মোচাটাকে আমি মশলা দিয়ে একটু মাখা করে নেব। মোচাটা মাখা হয়ে গেছে। আর এর সঙ্গে থাকবে আজকে আমার পমফ্রেট মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল। তবে আমি এটা রান্নার পরেই তোমাদের দেখাবো, আর মোচা রান্নাটা দেখাবো। মোচা রান্না করার জন্য কড়াটা আমি বসিয়ে দিয়েছি। কড়াটা এবার সর্ষের তেল দেব। কড়াই দিয়ে দিলাম সর্ষের তেল। ফোড়নের জন্য গোটা জিরে দিয়ে দিলাম, একটু দারচিনি দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দেব। তেলটা গরম হয়ে আসছে, সেদ্ধ করে কেটে রেখেছিলাম আলু দিয়ে দিলাম। মোচা চিংড়ি দিয়েও খুব ভালো হয়, তবে ছোলা দিয়ে নিরামিষ করে করলে সেটাও খুব ভালো লাগে খেতে। আলুটা সেদ্ধ করে রাখা তো খুব একটা ভাজার দরকার হবে না। আমি এবার এই যে মোচাটাকে মশলা দিয়ে মেখে রেখেছি এটা দিয়ে দিলাম। স্বাদ মতো নুনটাও দিয়ে দিলাম। ছোলাটা দেখিয়েছিলাম, এই ছোলাটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম রাত্রিরে, আগের দিন রাতে ভিজে ছোলাটা দিয়ে দিলাম। স্বাদ মতো মিষ্টি দিয়ে দেবো, তবে এটা গুড়, ডাস্ট গুড়, চিনিটা কম খাই। মোচাতে একটু মিষ্টি লাগেই। কষা হয়ে গেছে, এবার অল্প একটু জল দিয়ে দেবো। কাঁচা লঙ্কা একটু ভেঙে দিয়ে দিলাম। এবার এটা চাপা দিয়ে দেব। চাপা দিয়ে দিলাম। মোচাটা হয়ে এসছে, এবারে দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো। এবার একটু ঘি দিয়ে দিলাম। মোচা আমার হয়ে গেছে, মোচাটাকে আমি এবারে নামিয়ে নেব। নিরামিষ মোচা কিন্তু দারুণ খেতে লাগে। চিংড়ি মাছ দিয়ে তো হয়, ছোলা টোলা দিয়েও খুব ভালো হয়। আমার মোচা রান্নাটা হয়ে গেছে। আজকের আমি তোমাদের দেখাবো আজ দুপুরের রান্না কি কি করেছি। দেখো এখানে আছে আমাদের গরম গরম ভাত আছে, এই যে মোচা আমি তোমাদের রেসিপিটা দেখিয়েছি। দেখো এখানে আছে মোচার তরকারি, আর এখানে আছে পালং শাকের তরকারি করেছি। এখানে ছোলা টোলা দিয়ে আলু, শিম, মূলো, বেগুন দিয়ে পালং শাকের তরকারি।
আর যে পমফ্রেট মাছটা আমি তোমাদের দেখিয়েছিলাম, সেই পমফ্রেট মাছটা আমি সর্ষে বাটা দিয়ে সুন্দর করে ঝাল করেছি। পমফ্রেট মাছ সর্ষে বাটা দিয়েই ভালো লাগে। এই হচ্ছে আজকের আমাদের দুপুরের রান্না। আশা করি পর্বটা তোমাদের ভালো লেগেছে। পর্বটা তোমাদের যদি ভালো লাগে, তোমরা কমেন্ট করো, লাইক করো, অনেক অনেক শেয়ার করো, আর একটা সাবস্ক্রাইব করে তোমরা কাকিমার সাথে থেকো। আমি এইখানেই পর্বটা শেষ করলাম। আগামী পর্বে তোমাদের আবার নতুন কিছু দেখাবো।